Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা গাইস দ্য ইলিয়ড এই যে গ্রেট এপিকটার ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করব। তো ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা বিষয় বলি, যদি এই ভিডিওটা থেকে মিনিমাম তুমি বেনিফিট পাও তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটাকে শেয়ার করবে যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আর ক্রিটিক্যাল সামারি শুরু করার আগে বলে রাখি যে এই ইলিয়ডের যে ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার্স এবং থিমস নিয়ে আর একটা ভিডিও রয়েছে আমাদের, সেই ভিডিওটা দেখে নিলে তোমার কিন্তু অনেক বেশি জানকারি মিলবে। আর যখন বেশি জানবে, ইনফরমেশন বেশি থাকবে, তখন কনসেপশন ক্লিয়ার হবে। তো গাইস, ক্রিটিক্যাল সামারি এই আলোচনার জন্য যে বিষয়টা দাঁড়ায় যে এই হোমার যে ইলিয়ড লিখেছে এটা 24টা বইয়ে বিভক্ত, 24 বুকস, 24টা বই রয়েছে। একটা লং স্টোরি, 10 ইয়ার্স লং স্টোরি এই বইগুলোতে কিন্তু দেখানো হয়েছে। 10 বছরের একটা বৃহত্তম ঘটনা, যেখানে অনেক ইতিহাস রয়েছে, অনেক ঘটনা রয়েছে, সেই ব্যাপার একটা হিস্ট্রিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই জিনিসটাকে কিন্তু হোমার এখানে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তো এখানে বিষয়টা দেখো যে শুরু হচ্ছে কিভাবে, যে অ্যাকিয়ান্সদের অ্যাকিয়ান্সদের যে ক্যাম্প রয়েছে সেখানে প্লেগ নেমেছে। প্লেগের এই স্থায়িত্ব হচ্ছে 9ম দিন, 9 দিন ধরে মানুষ মরছে। আর 10ম দিনে অ্যাগামেমননকে হেরা বলছে যে তুমি একটা মিটিং ডাকো, এটার একটা ব্যবস্থা করা দরকার। তো হেরার এই কথা শুনে অ্যাগামেমনন কি করলো, একটা মিটিং ডাকলো অ্যাকিয়ান্সদেরকে নিয়ে। আর মিটিং এর সবাই উপস্থিত হয়ে তো অ্যাকিয়ান্স প্রফেট ক্যালকাস রয়েছে, এই ক্যালকাস বলছে যে এই প্লেগের কারণ কি আমি সেটা জানি। আর সে বলছে দাঁড়িয়ে যে আমি এই কারণটা বলতে পারি, অ্যাকিলিস আপনি যদি আমাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেন, যে আমাকে এই তথ্য দেওয়ার ফলে যদি আমাকে কেউ আক্রমণ করে তাহলে আপনাকে আমার সেভ করতে হবে। তো অ্যাকিলিস তাকে প্রতিশ্রুতি দেয় যে আমি অবশ্যই আপনাকে সেভ করব বা তোমাকে সেভ করব, তুমি বলো। তখন কিন্তু এই ক্যালকাস বলছে যে এর পিছনে কারণ হচ্ছে ক্রিসিস। তো ক্রিসিসটা হচ্ছে কি কনকিউবাইন অর্থাৎ মিস্ট্রেস, যুদ্ধবন্দী একটা মহিলা, যাকে অ্যাগামেমনন কনকিউবাইন, কনসর্ট বা মিস্ট্রেস হিসেবে ব্যবহার করছে। তো বলছে যে ক্রিসিস হচ্ছে মূল কারণ। এটার কারণ কি, যে ক্রিসিসকে যখন যুদ্ধবন্দী করা হয় তখন ক্রিসিসের যে পিতা, তার নাম হচ্ছে ক্রাইসিস, সেই ক্রাইসিস কিন্তু ক্রিসিসকে মুক্ত করার জন্য অপিলেন্ট র্যামসন অর্থাৎ প্রচুর যুদ্ধ মুক্তিপণ নিয়ে এসেছিল ক্রিসিসকে মুক্ত করার জন্য। কিন্তু অ্যাগামেমনন তাকে অপমান করে এবং মেরে ফেলে দেওয়ার যে হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দেয়। তখন এই ক্রাইসিস হচ্ছে একজন অ্যাপোলো প্রিস্ট। এই অ্যাপোলো প্রিস্ট কি করে, এখান থেকে ফিরে গিয়ে রিটার্ন করে সে অ্যাপোলোর কাছে নালিশ করে দেয় যে প্রভু আমার মেয়েকে বাঁচান এবং অ্যাকিয়ান্সদেরকে এমন কিছু করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। আর এর ফলে কি করা হয়েছে, এই প্লেগটা দেওয়া হয়েছে, এর জন্য আসলে অ্যাগামেমনন দায়ী। এটা শোনার পরে তো অ্যাগামেমনন চিফ ইন কমান্ডার অ্যাকিয়ান্সদের, ওর তো মেজাজ খারাপ হয়ে গেছে। তখন সে ক্যালকাসকে কি আক্রমণ করতে যাচ্ছে, সেই সময় অ্যাকিলিস কি প্রতিশ্রুতি দিয়েছে, যার কারণে অ্যাকিলিস ক্যালকাসকে সেভ করে। তো এই আক্রমণের পরে আবার ক্যালকাস বলছে যে এখনো কথা শেষ হয়নি, এখন ক্রিসিসকে ফেরত দিতে হবে। আর এই ক্রিসিসকে শুধু ফেরতই দেওয়া যাবে না, এর সাথে সাথে কোনো র্যানসম নেওয়া যাবে না, এবং কি করতে হবে যে 1000 বুলস অর্থাৎ 1000 ষাঁড় দিতে হবে ক্রাইসিসকে, যেন এই ক্রিসিসের পিতা ক্রাইসিস অ্যাপোলোকে স্যাক্রিফাইস করতে পারে। অর্থাৎ এখন কিন্তু অ্যাকিয়ান্সদেরকেই র্যানসম দিতে হবে, এটা হচ্ছে বিষয়। তো এর ফলে কি হলো, যে এই অ্যাগামেমনন বলল যে আমি ক্রিসিসকে ফেরত দিতে পারি একটা শর্তে, অ্যাকিলিসের যে কনকিউবাইন রয়েছে ব্রিসিস, আমি তাকে নিয়ে নেব। তো এটা হচ্ছে বিষয়। তো এইটা শুনে তো অ্যাকিলাসের মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ কি, অ্যাকিলাসকে এটা তার ভ্যালোর মিন্স ভ্যালিয়েন্ট, তার যে ব্রেভ, তার সাহসিকতার জন্য এটা কি উপহার দেওয়া হয়েছিল। কিন্তু এখন অ্যাগামেমনন কি করছে, নিজের সুবিধার জন্য একে এর কাছ থেকে কেড়ে নিচ্ছে। তো তখন অ্যাকিলিস এবং অ্যাগামেমননের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল, এবং এক পর্যায়ে কিন্তু অ্যাকিলিস অ্যাগামেমননকে মারার জন্য তার যে চাকু সেটা নিয়ে অগ্রসর হচ্ছিল। তখন অ্যাথেনা যে গডেস একজন, সে কিন্তু অ্যাকিলিসকে বলছে যে অ্যাকিলিস তুমি অ্যাগামেমননকে হত্যা করো না, কারণ আমি তোমাকে যে ডিসঅনার করা হচ্ছে এটার মাধ্যমে এর চাইতে দ্বিগুণ সম্মান তোমাকে ফিরিয়ে দিব। তো অ্যাথেনার এই কথা শুনে অ্যাকিলিস কিন্তু অ্যাগামেমননকে হত্যা করা থেকে বিরত হয়, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে আমি অ্যাকিয়ান্সদের পক্ষে আর কোনো যুদ্ধ করব না, এই বলে সে তার জাহাজে ফিরে চলে যায়। তো এদিকে অ্যাগামেমনন কি করলো, যে ক্রিসিসকে ফেরত পাঠালো অডিসিয়াসের সাথে।
অডিসিয়াসকে বলল যে তুমি 1000 বুলস নিয়ে ক্রিসিসকে ক্রাইসিসের কাছে ফেরত দিয়ে আসো। অডিসিয়াস ক্রিসিসকে ক্রাইসিসের কাছে ফেরত দিয়ে আসলো এবং এই 1000 বুলসকে কি করা হলো, স্যাক্রিফাইস করা হলো, আর ওর গোশত নিয়ে এসে অ্যাকিলিয়াসদেরকে আবার কিন্তু ভোজনের মাধ্যমে এখানে খাওয়ানো হয়েছিল। তো এখানে এই অ্যাকিলিস কি এই জায়গায় ডিসঅনার হয়ে সে চলে গেল তার মায়ের কাছে। তার মাকে গিয়ে বলছে, সব ঘটনা খুলে বললো যে মা আমাকে এভাবে ডিসঅনার করা হয়েছে। তার অ্যাকিলিসের মায়ের নাম কি থেটিস, আর থেটিস হচ্ছে একজন সিনেম। তো আমাকে ডিসঅনার করা হয়েছে, তো তুমি জিউসকে এমন একটা অবজেকশন দাও, এমন কিছু করতে বলো যেন এই অ্যাকিয়ান্সরা ধ্বংস হতে থাকে, আর আমি যুদ্ধে ফিরে যাওয়া না পর্যন্ত যেন এদের শুধু পরাজয় হতে থাকে। তখন থেটিস কি করলো, জিউসের কাছে গেল এবং জিউসের কাছে গিয়ে যখন নালিশ করলো তখন কিন্তু জিউস একটা ডাইলেমাতে পড়ে গেল, একটা কনফিউশনে পড়ে গেল। কারণ কি, কারণ হচ্ছে জিউসের ওয়াইফ হচ্ছে হেরা, যে অ্যাকিয়ান্সদেরকে সাপোর্ট করছে, আর বউ মানে বুঝো হেডকোয়ার্টারের প্রবলেম তো সব জায়গায় প্রবলেম। তো যাই হোক, তারপরেও কি থেটিসের কাছে জিউস ব্যাপকভাবে ঋণী। এই কারণে থেটিসের যে আবদার, সে আবদারটা সে মেনে নেয়। আর এই ঋণের পিছনে কারণটা কি, এই ইনডেপ্টেড হওয়ার পিছনে কারণ হচ্ছে জিউসের চরিত্র নিয়ে, চারিত্রিক ভষ্টামি নিয়ে গডস এবং গডেসরা একবার রিভল্ট করেছিল, আর সেই জায়গায় এই জিউসকে প্রতিরোধ করেছিল বা রক্ষা করেছিল কিন্তু থেটিস, এই অ্যাকিলিসের মা। যার কারণে তো জিউস কি করলো, যে অ্যাকিয়ান্সদের এখানে বিরুদ্ধে চলে গেল। আসলে জিউস কার পক্ষেই না, সে হচ্ছে নিউট্রাল। জিউস হচ্ছে কি গড অফ গডস এন্ড গডেসেস, অলিম্পিয়ান গডস এবং গডেসেস এর হচ্ছে গড। তো এখানে গাইস একটা বিষয় হচ্ছে এটা, যে এবার অ্যাকিয়ান্সদের ব্যাপক পর্যায়ে পরাজয়। হেক্টর এখানে প্রচন্ড পরিমাণে অ্যাকিয়ান্স ক্যাপ্টেন্সদেরকে, অ্যাকিয়ান্স লোকদেরকে হত্যা করেছে এবং সে বিজয়ী বেশে সামনের দিকে চলে আসছে। তখন নেস্টর হচ্ছে অ্যাকিয়ান্সদের সবচেয়ে বয়স্ক একজন যোদ্ধা এবং রাজা। সে অ্যাগামেমননকে বলল যে অ্যাগামেমনন, আপনি অ্যাকিলিসের সাথে রিকনসিল করেন, আপোষ করেন। এই যদি আপোষটা যদি না করা হয় তাহলে কিন্তু আমরা যুদ্ধে পরাজয় বরণ করব। তখন অ্যাগামেমনন কি করলো, একটা মেসেঞ্জার গ্রুপ বা অ্যাম্বাসি পাঠালো অ্যাকিলিসের কাছে, যে অ্যাকিলিসকে ফেরত নিয়ে আসো গিয়ে। কিন্তু অ্যাকিলিস তখনও বলল যে আমি যুদ্ধে যাব না। তখন এই অ্যাম্বাসি প্যাট্রোক্লাসকে বললো যে প্যাট্রোক্লাস, তুমি একটা কিছু করো, তোমার তো ঘনিষ্ঠ বন্ধু অ্যাকিলিস, তুমি একটা কিছু করো। তো প্যাট্রোক্লাস যখন অ্যাকিলিসকে রিকোয়েস্ট করে, তখন অ্যাকিলিস বলে গাইস যে না, আমি যুদ্ধে যাব না। তখন প্যাট্রোক্লাস বলে যে অন্তত আপনি যদি যুদ্ধে না যান তাহলে এক কাজ করেন, আপনার যে আর্মর, আপনার যে ঢালটা রয়েছে, এই ঢালটা আমাদেরকে দেন, যেন এই ঢালটা দেখে ট্রোজানসরা এটা উপলব্ধি করে যে অ্যাকিলিস যুদ্ধক্ষেত্রে উপস্থিত রয়েছে। তখন কিন্তু অ্যাকিলিস পেট্রোক্লাসকে তার ঢালটা দিয়ে দেয় এবং পেট্রোক্লাস এই ঢালটা নিয়ে যুদ্ধে চলে আসে। আর এই সময় কিন্তু যুদ্ধের মোড়টা ঘুরতে থাকে, কারণ অ্যাকিয়ান্সরা আবার শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে, যে অ্যাকিলিসের উপস্থিতি হয়েছে, এই শক্তি সামর্থ্য নিয়ে ট্রোজানসদের কিন্তু আক্রমণ করতে থাকে। কিন্তু এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে হেক্টর কি করে, এই বিষয়টা বুঝে যায় এবং হেক্টর কিন্তু অ্যাপোলোর সাহায্য নিয়ে প্যাট্রোক্লাসকে হত্যা করে ফেলে এবং প্যাট্রোক্লাসের লাশটাও কিন্তু অ্যাকিয়ান্সদেরকে দেয় না, সে রেখে দেয় এবং শিল্ডটাও বা এই আর্মরটাও কিন্তু রেখে দেয়। এই সংবাদ অ্যাকিলিস শোনার পরে সে তার মায়ের কাছে আবার যায়, গিয়ে বলে যে আমাকে নতুন একটা আর্মর দাও আর একটা নতুন ঢাল দাও, আমি এই ঢাল নিয়ে আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে যাব। তখন থেটিস কিন্তু বলে যে বাসাধন, তুমি যদি হেক্টরকে হত্যা করো তার কিছু পরেই কিন্তু তুমি মৃত্যুবরণ করবে, সুতরাং তুমি এখনো ভেবে নাও। তখন অ্যাকিলিস বলে আমি আমার লাইফকে স্যাক্রিফাইস করলাম শুধুমাত্র হেক্টরকে হত্যা করার জন্য। এবার থেটিস আবার জিউসের কাছে গেল, জিউসের কাছে গিয়ে তাকে বলল যে আমার ছেলের জন্য একটা নতুন আর্মর বা শিল্ড দেওয়া হোক। তখন জিউস কি করলো, হেফিস্টাসকে অর্ডার করলো যে হেফিস্টাস তুমি অ্যাকিলিসের জন্য একটা আর্মর বানাও। এই অ্যাকিলিসের জন্য আর্মর বানানো হলো এবং এই নতুন আর্মর নিয়ে অ্যাকিলিস নতুন উদ্যমে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লো এবং যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে সে এত প্রচুর পরিমাণে ট্রোজানসদেরকে হত্যা করেছে। ট্রোজানসদেরকে কিন্তু দুই ভাগে বিভক্ত করে দিয়েছিল অ্যাকিলিস তার তাণ্ডব লীলায়। এর সিঙ্গেল হ্যান্ডেড সে প্রচুর মানুষকে হত্যা করেছে। এই ট্রোজানসরা অ্যাকিলিসের এই বেধড়ক আক্রমণের ফলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল নদী মানে সমুদ্রের দিকে, নদীর দিকে যায় ছুটতে শুরু করছে, আরেক দল ছুটতে শুরু করছে শহরের দিকে। আর ট্রয় নগরীটা ওয়াল দ্বারা বেষ্টিত ছিল, সেই বেষ্টন ভেঙে যাওয়াটা কিন্তু কঠিন ছিল। এটা হচ্ছে ব্যাপার। তো এখানে অ্যাকিলিস কি করলো, যে এটা মানতেই চাচ্ছিল না যে সে হত্যা করবেই, আর সে এত পরিমাণে মানুষ কাটছিল এবং নদীতে ফেলছিল বা পানিতে, এই নদী স্বাভাবিক তার স্রোতধারা ব্যাহত হচ্ছিল।
তখন জেন্থাস হচ্ছে রিভার গড, সে একিলিসকে বলে, একিলিস আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এত পরিমাণে মানুষ হত্যা করে নদীতে ফেলা বন্ধ করেন, নদী তার স্বাভাবিক স্রোতধারা হারিয়ে ফেলেছে। তখন কিন্তু একিলিস জেন্থাসের কথা না শুনে আরো উদ্যমী হয়ে যে আমি হেক্টরকে না মারা পর্যন্ত থামবো না। তখন জেন্থাস একিলিসকে বাধা দেওয়ার জন্য প্লাবন সৃষ্টি করলো, বড় বড় ঢেউয়ের সৃষ্টি করলো। তখন একিলিস মানে খুব ক্ষিপ্ত হয়ে সাহায্য চাইলো গডেসের কাছে, এবং এখানে এসে এই হেরা তখন তার ছেলে হেফিস্টাসকে কি বললো যে হেফিস্টাস তুমি যাও, গিয়ে জেন্থাসকে শায়েস্তা করো। এবং হেফিস্টাস হচ্ছে গড অফ ফায়ার, এসে আগুনের ঝলকা মারলো। আর এত প্রচন্ড পরিমাণে আগুনের ঝলকার বেগ ছিল যে এটার ফলে পানিগুলো টকবক করে ফুটতে শুরু করছিল, এবং একিলিস তার সামনের দিকে অগ্রসর হতে থাকছিল। তখন জেন্থাস কি এবং হেফিস্টাস এদের দুজনের মধ্যে কিন্তু একটা ঝগড়া বা মারামারির দৃশ্য এখানে সুপার ন্যাচারাল এলিমেন্টের মাধ্যমে দেখানো হয়েছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য সুপার ন্যাচারাল এলিমেন্টস গাইস, এই বিষয়টা মাথার মধ্যে রাখবে। তারপরে একিলিস কি করলো, হেক্টরকে তাড়িয়ে বেড়াচ্ছে, এবং হেক্টর কিন্তু পালিয়ে এই যে বেষ্টনী, সেই বেষ্টনীর মধ্যে ঢুকে যায়। এই বেষ্টনীর মধ্যে যখন ঢুকে যায় তখন হেক্টরকে তো আর বাইরে নিয়ে আসা সম্ভব হয় না। তখন অ্যাথেনা কি করে, হেক্টরকে ডিউপ করে, হেক্টরকে প্রতারণা করে আবার একিলিসের সামনে লড়াই করার জন্য নিয়ে আসে। আর একিলিস খুব সহজেই হেক্টরকে হত্যা করে সে শুধু হত্যাই করেনি, তার এই মৃত দেহটাকে তার এই যে ঘোড়ার গাড়ি চ্যারিয়ট এটার পিছনে বেঁধে পুরো ট্রয় নগরী 9 দিন পর্যন্ত ঘুরিয়েছে, এবং ঘুরিয়ে নিয়ে এসে একিয়ান ক্যাম্পে এসে সে কি করেছে যে তার বন্ধু প্যাট্রোক্লাসের যে সমাধি বা ফিউনারেল সেটা সম্পূর্ণ করেছে। এবং এর ফলে সে খুব রূঢ় হয়ে গেল, এবং সে এটা চাইলো যে হেক্টরের শরীরটা যেন কুকুরে খেয়ে ফেলে। কিন্তু এখানে পয়েন্ট যেটা দেখানো হয়েছে যে অ্যাফ্রোডিট কি করলো, যে হেক্টরের শরীরটাকে প্রতিরোধ করলো যেন কোনো কুকুরে না খেতে পারে। এবং জিউস কিন্তু অ্যাকিলিসকে অর্ডার দিল যে তুমি কি করো, প্রিয়ামের র্যানসম মেনে নিয়ে হেক্টরের এই যে বডিটা সমাধিস্থ করার জন্য তার পিতার কাছে হস্তান্তর করো। তখন প্রিয়াম কি করলো, অ্যাকিয়ান্স ক্যাম্পে আসলো, অ্যাকিয়ান্স ক্যাম্পে এসে তাকে র্যানসম অফার করলো, এবং তাকে অজুহাত দেখালো যে একিলিস তুমি তোমার পিতার কথা মনে করো, আমি কিন্তু তোমার পিতার মতো। তখন একিলিস তাকে আদর আপ্যায়ন করলো, তাকে খেতে দিল, তাকে ঘুমানোর জায়গা দিল। কিন্তু ঘুমের মধ্যে প্রিয়ামকে হারমেস সচেতন করলো যে আপনি এখান থেকে খুব দ্রুত চলে যান, আপনার জীবনের আশঙ্কা আছে। তো হেক্টরের লাশ নিয়ে চলে গেল হচ্ছে প্রিয়াম। আর এই চলে যাওয়ার আগে লাশ নিয়ে কিছু শর্ত ছিল। শর্তটা হচ্ছে এইটা, একিলিস প্রিয়ামকে জিজ্ঞেস করে যে আপনি আপনার ছেলের লাশটাকে ফিউনারেলটাকে সম্পূর্ণ করতে কয়দিন সময় নিতে চান। তখন কিন্তু প্রিয়াম বলে যে আমার 11 দিন সময় চাই, এই 11 ডেজ আমি টাইম চাচ্ছি। তো তাকে সেই টাইমটা দেওয়া হলো, এবং র্যানসম চলে গেল হচ্ছে অ্যাকিলিসের পজিশনে। কিন্তু এই র্যানসম দিয়ে হবেটা কি, কারণ অ্যাকিলিসের মৃত্যু খুব দ্রুতই হবে। তো গাইস 9 দিন শোকতাপ করার পরে কি করা হলো, হেক্টরের বডিটাকে কি করা হলো, তাকে সমাধিস্থ করা হলো বা তাকে পুড়ানো হলো। এবং এখানে হেকুবা, অ্যান্ড্রোমেকি এবং হচ্ছে হেলেন এরা কিন্তু হেক্টরকে প্রেস করলো। এইভাবে ইলিয়ট এই গ্রেট ইপিকটা শেষ হলো। আর শেষে একটা ইনফরমেশন দিয়ে যাওয়া হচ্ছে যে ট্রয় নগরীর ধ্বংসটা একিলিস দেখতে পাবে না, কারণ খুব দ্রুতই তারও মৃত্যু হয়ে যাবে। তো এইভাবে একটা বৃহত্তম গল্প শেষ হলো। তো আবারও বলছি, যদি এই ভিডিও থেকে তুমি উপকৃত হও তাহলে অবশ্যই এটা তুমি শেয়ার করবে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। নো মোর টুডে। আই প্রে ফর ইউর বেটার হেলথ এন্ড বেটার ক্যারিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে।